নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মাছের ডিমের ঝাল। এর জন্য আমি এখানে মাছের ডিম নিয়েছি। ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে আমি মাছের ডিম বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি রুই মাছের ডিম দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের ডিম দিয়ে ট্রাই করতে পারেন। লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ মাছের ডিমে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেবো। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ডিম। আপনারা চাইলে ডিম টুকরো করেও কেটে নিতে পারেন। ভাজা হয়ে যাওয়ার পর আমি টুকরো করে কেটে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ডিম ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে গেলে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে। ডিম উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি টুকরো করে নেব। ডিম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো রসুন। একটা রসুন আমি অর্ধেকটা মতো অ্যাড করলাম। এক দু মিনিট পেঁয়াজের সাথে রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা ও একটা পেঁয়াজ। এটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু মাছের ডিমের রেসিপি, লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগবে। আর লাগছে স্বাদ মতো লবণ। মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি।
3-4 মিনিট লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কুচি করে রাখা আলু। এখানে আমি 2টো আলু খোসা সহই কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু কষাবো মিডিয়াম ফ্লেমে। তিন 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আলু প্রায় 70% সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু মাছের ডিমের ঝাল, এখানে আমি গা মাখা মাখা তৈরি করব। দু 3 মিনিট রান্না করব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মাছের ডিম। গ্রেভির সাথে মাছের ডিম বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে আরও 4-5 মিনিট রান্না করব, ডিম যাতে ভালো করে সুসিদ্ধ হয়। গ্রেভির সাথে আলু ও মাছের ডিম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ছোট 1 চামচ গরম মশলা পাউডার। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। গরম মশলা পাউডার মাছের ডিম ও আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। আমি আমার প্রয়োজন মতো এখানে গ্রেভি রেখেছি। আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ডিমের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।